আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন কোরআনে কারীমের তেলাওয়াতের নেকির বিষয়ে। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস জামে তিরমিজির 2910 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম 2080 নম্বর হাদিস। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কালামের একটি হরফ তেলাওয়াত করে তার জন্য রয়েছে একটি নেকি, আর একটি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেয়া হবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টতই বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, পাঠ করবে, তার জন্য একটি নেকি দেওয়া হবে, সেই নেকিটি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে বিষয়টি বলেছেন যে আলিফ লাম মিম এখানে একটি হরফ নয়, বরং এখানে 3টি হরফ, আলিফ একটি, লাম একটি, মিম একটি। এই হাদিস দ্বারা স্পষ্ট কোরআনে কারীমের প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অনেক ভাই বলে থাকেন যে কোরআনে কারীমের অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব নেই। আসলে তার এই কথাটি ঠিক নয়। এই হাদিস স্পষ্ট যে একটি হরফ তেলাওয়াত করলেই 10 নেকি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ বুঝে পড়তে হবে এমন কোনো শর্ত করেন নাই। দ্বিতীয়ত, নবীজি কোরআনে কারীমের বহু আয়াত আর হরফ থাকা সত্ত্বেও আলিফ লাম মিম এই শব্দটি কেন বললেন? অন্যান্য বহু হাদিস দ্বারা প্রমাণিত যে আলিফ লাম মিম এই শব্দের, এই হরফের অর্থ কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। সুতরাং অর্থ না বোঝা সত্ত্বেও নবীজি ব্যাখ্যা করে করে 3টা হরফ বলে দিলেন, এখানে 30 নেকি সে অর্জন করবে। আসলে কোরআনে কারীমের অর্থের যে বিষয়টি, ওলামায়ে কেরাম যারা প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেন, যারা আরবি বুঝেন, তারাই কেবল জানে। আর এর বাহিরে সাধারণ মুসলমান, বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ দিনমজুর মুসলমান, তারা নামাজের মধ্যে তেলাওয়াত করে, নামাজের বাহিরে তেলাওয়াত করে, তারা তো অর্থ বুঝেন না। তাহলে কি তারা কোনো সওয়াব পাবেন না? এই কথাটি ঠিক নয়। তেলাওয়াত এটা এমন এক বিষয়, যে করবে তারই সওয়াব হবে, অর্থ বুঝে পড়লে আরও বেশি সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস বুঝে নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করবার তৌফিক দান করুন। আমিন।